নমস্কার। বিদিশার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত। আজকের গল্প লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের কলমে বনসাই। দাড়িওয়ালা দোকানদার ব্যস্ত সমস্ত মুখে প্রশ্ন করল, আপনি ঠিক কোন রংটা খুঁজছেন ম্যাডাম? সুন্দরী গৃহিণী তাকাচ্ছে এদিক ওদিক। দোকানের কোণে তারের খাঁচায় এক ঝাঁক বজ্রিকা হুটোপাটি করছে, প্রায় ছুটতে গেল সেখানে। দোলায় বসে একটা পাখির দিকে ঝট করে আঙুল দেখালো, ওইটা, ঠিক ওই রংটা চাই। প্রার্থিত রঙের টিন কাউন্টারে সাজাচ্ছে দোকানদার। সিরিয়ালের মাঝে কমার্শিয়াল ব্রেক, রঙের বিজ্ঞাপন। দূর, সাদা কালো টিভিতে রঙের মাহাত্ম্য কিছুই বোঝা গেল না। কি রং চাইল মেয়েটা? নীল, খয়েরি, হলুদ, নাকি এই ঘরের দেওয়ালের মতো ক্যাটক্যাটে সবুজ? বিরক্ত মুখে সীমা বলে উঠল, অসহ্য। তাপস সবে বাড়ি ফিরে অফিসের খোলস বদলাচ্ছিল। শোয়ার ঘর থেকেই বউয়ের আক্ষেপোক্তি বুঝি কানে গেল তার। লঘুস্বরে প্রশ্ন ছুড়ল, হলো কি তোমার এই টিভি? সীমা আবার বলল, অসহ্য। কেন, পিকচার গন্ডগোল করছে? মেঝে বসে পিসবোর্ডের টুকরো জোড়া দিয়ে খেলনা বাড়ি বানাচ্ছে তিতলি। ফুরুত করে বলে উঠল, না বাবা, পিকচার ঠিক আছে। তাহলে? তাহলে কি তুমি জানো না? সীমা ঝেঁজে উঠল, কবে থেকে বলছি এই টিভিটাকে বদলাও, এই টিভিটাকে ফেলো। বিশ্বশুদ্ধ লোকের বাড়ি কালার টিভি এসে গেল, শুধু আমরাই ওই মানধাতা আমলের। দূর দূর, কোনো কিছু রং বোঝা যায় না। গাছের রঙও যা, মানুষের রঙও তাই, শাড়ির রঙও তাই। গজগজের মেল ট্রেন চলছে সীমার। তাপস উত্তর দিল না কোনো। টুক করে বাথরুমে ঢুকে গেল। ফিরে এসে বসেছে সোফায়, ঝুঁকে মেয়ের চুলে হাত বোলাচ্ছে। সীমা কটমট করে স্বামীর দিকে তাকালো। বোবা হয়ে থাকলেই সব চাপা পড়ে যাবে? আমি কি শুধু মুখ নষ্ট করে হেনস্থা হচ্ছি? যাক বাবা, তোমাকে আবার কে হেনস্থা করলো? তুমি করছো। আমার কোনো চাওয়ার কোনো মূল্য নেই তোমার কাছে। একে হেনস্থা করা ছাড়া কি বলে? তাপস শেষে ফেলল, চড়ছো কেন? যা হয় না তা বলছোই বা কেন? কেন হয় না? আমাদের কি একটা কালার টিভি কেনানো মুরত নেই? তাপসের মুখ সামান্য ম্লান হলো এবার। কালার টিভির দাম জানো? সবাই জানে, তিতলিও জানে। তিতলি, বলে দে তো বাবাকে একটা কালার টিভির দাম কত? 4 বছরের তিতলি ঘাড় না তুলে পাকা বুড়ির মতো জবাব দিল, বুবাইদের টিভির দাম 20,000 টাকা, বুবাই বলেছে। আরও ম্লান হলো তাপসের মুখ। এক কথায় অত টাকার একটা জিনিস কিনে ফেলা কি আমার পক্ষে সম্ভব? একটু কম দামের কেন, 12,000, 13,000। তাই বা পাবো কোথায়? ইনস্টলমেন্টে কেন? আজকাল তো হাজারো রকমের স্কিম চালু হয়েছে, সেখানেও তো প্রথমে কিছু থাক লাগবে। তাছাড়া মাসে মাসে আমি ইনস্টলমেন্টের টাকাই বা জোগাবো থেকে? পিএফে প্রতি মাসে কতগুলো করে টাকা শোধ করতে হচ্ছে, এলআইসি লোন মেটাতে হচ্ছে। বুঝেছি বুঝেছি, শুধু বাহানা। আসল কথা বলো না। বউয়ের কোনো স্বাদ আহ্লাদ পূরণ হয়, তুমি তা চাও না। তুমি একটি ন্যাদোস। তিতলি হিহি করে হেসে উঠল, এ মা, বাবা নাকি ন্যাদোস? সীমা সংযত হলো একটু। উঠে দাঁড়িয়ে হিমহিম গলায় বলল, চা খাবে? থাক, এসে থেকেই যা জুটছে সে তো নিজেরই দোষে। আমার কি মনে হয় জানো সীমা, তোমার একটু অন্যরকম ঘরে বিয়ে হওয়া উচিত ছিল, টাকা পয়সাওয়ালা ফ্যামিলিতে। ফস করে কথাটা বলে ফেলল তাপস। আমার মতো কেরানি গোছের মানুষ তোমার জন্য মিসফিট। তাপস গোমরা হয়ে গেছে। সন্তর্পণে তিতলির দিকে তাকিয়ে রান্নাঘরে সরে এলো সীমা। মেয়ের সামনে মাকে এমন করে বলে কোনো বাবা? ছি ছি, তাপস কথাটা আজকাল প্রায়ই বলে, ইচ্ছে করেই বলে। সীমাকে যন্ত্রণা দেওয়ার জন্য বলে। সত্যি সত্যি তাপসের থেকে ভালো বর জোটেনি বলেই হয়তো। সীমা গ্যাসে কেটলি বসালো। হতো হতো, ভালো বিয়ে হতো মশাই। সীমা দেখতে খারাপ না ফিগার খারাপ? বিয়ে তো নয় নয় করে কম দিন হয়নি, 6 বছর। এখনো তাপসের বন্ধুরা আড়ে আড়ে তাকায় কেন? খারাপ যদি কিছু থেকে থাকে সে হলো সীমার কপাল, তার লিখনকে খণ্ডায়। নইলে কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল। সেই যে ছেলেটা ডট পেন তৈরির বিজনেস, ফর্সা, লম্বা, কি স্মার্ট, ব্যবসা করে বলে বাবা তাকে বাতিল করে দিল। কি না ব্যবসায়ীদের রোজগারের কোনো স্থিরতা নেই, আজ রমরমা তো কাল উল্টো গণেশ। ছেলেটা ছবি দেখেই সীমাকে পছন্দ করেছিল।
সেসব আফসোস ভুলে তাপসকে তো মেনে নিয়েছে সীমা, তারপরেও এত কথা কেন ওঠে? জল ফুটে গেছে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলেই কেটলির ঢাকনা খুলল সীমা, চায়ের পাতা ফেলল। হালকা সুগন্ধ ভেসে এলো নাকে, তবু খিচড়ানো মেজাজটা সিধে হচ্ছে না। তাপস কি চেষ্টা করলে একটু স্বাদ আহ্লাদ পূরণ করতে পারে না সীমার? কাপ প্লেট হাতে সীমা বসার জায়গায় এলো, তাপসের পাশ ঘেঁষে বসেছে। চোখের কোণ দিয়ে তাপসকে দেখছে তাকে, টের পাচ্ছে সীমা। অপলক চোখের চিবির দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। একটা হিন্দি সিরিয়াল চলছে, দেখছে সীমা, অথচ দেখছে না। রাগ করে আছো এখনো? সীমা ঘুরল না। রাগ করে থাকা কি আমার শোভা পায়? কখন কি বলে ফেলি, সরি, স্লিপ অফ টাং। সীমা নিশ্চুপ। তাপস ফোঁস করে একটা শ্বাস ফেলল। কেন আমার অবস্থাটা একটু ফিল করো না সীমা? কার জন্য আমি প্রাণপাত করি? আমার বাপ ঠাকুরদা 14 পুরুষ চিরকাল ভাড়া বাড়িতে জীবন কাটিয়েছে। শুধু তোমার মুখের দিকে তাকিয়ে এই ফ্ল্যাটের জন্য আমি জান লড়িয়ে দিইনি। কত টাকা আমি মাইনে পাই তুমি তো জানো। আমি সব জানি। সীমার স্বর ভারী। তাহলে মাঝে মাঝে এমন উটকো বায়না করো কেন? ফ্ল্যাট করার জন্য আমাকে একটু ধন্যবাদ অন্তত দিও, একটু অন্যভাবে কথা বলো। হুঁ, ভারী তো ফ্ল্যাট। সীমার ঠোঁট বেঁকে গেল। সোনালে 710 স্কোয়ার ফিট, ঢোকার সময় 600 হয়ে গেল। সে কি আমার দোষ? কর্পোরেশনের প্ল্যান নিয়ে ঝামেলা না হলে? তুমি বসে বসে তোমার গাও না গাও, আমার অনেক কাজ আছে। সীমা মেয়ের হাত ধরে টানলো। তিতলি চলো, খাবে চলো। সীমা মেয়েকে খাওয়ার টেবিলে এনে বসালো। ছোট্ট টেবিল আর 4টে চেয়ারে ভরে আছে জায়গাটা, নড়াচড়া করতে কষ্ট হয়। তারই মধ্যে ফ্রিজটাকে যে কি করে বসানো। ফ্রিজ থেকে মেয়ের মাছের ঝোল বের করে গরম করে আনলো সীমা। রাতে মাছ খেতে চায় না মেয়ে, ভাতও না। ঝোলে রুটি ডুবিয়ে ডুবিয়ে অনেক সাধ্য সাধনা করে খাওয়াতে হয়। মুরগি খেতে বেশি ভালোবাসে মেয়ে, কিন্তু সে তো সপ্তাহে একদিন বরাদ্দ। অজান্তেই নিঃশ্বাসটা আবার ঘন হয়ে এলো সীমার। তিতলিকে খাওয়াতে খাওয়াতে তাকাচ্ছে চতুর্দিকে। কান্না পায়, এই ফ্ল্যাটটাকে দেখে সত্যিই তার কান্না পায়। বছর ঘুরতে চললেও এখনো মেনে নিতে পারলো না মন থেকে। মাত্র তো 2টো ঘর, তারও কি সাইজ! প্রমোটার প্রথমে বলেছিল দুটোই নাকি 10x12 হবে, শেষ পর্যন্ত দাঁড়ালো 8x11, 10x10। বাথরুম রান্নাঘর তাও যা একটু পদের, কিন্তু ঘরে যদি দুপা হাঁটতে 3টে ঠক্কর লাগে, ভালো লাগে মানুষের? আর ওইটাই বা কি ড্রয়িং হলো? 7x8 একটা খালি প্যাসেজ, সেখানে টিভি, শোকেস, বেতের চেয়ার মোড়া, একেবারে জবরজং দশা। কত স্বপ্ন ছিল ড্রয়িং রুম ছিমছাম সাজাবে, কিচ্ছু হলো না। পুতুল, ফুলদানি, পেতলের শোপিস সব নাই করে রাখতে হয়েছে। বাড়ি যদি হলোই নিজের, আর একটু কেন মন মতো হলো না? খেতে খেতে ঢুলছে তিতলি। মেয়েকে ঝাঁকি দিয়ে জাগালো সীমা। গরাস তুলে তুলে মেয়ের মুখে ঠাসছে। অপাঙ্গে দেখলো দরজার কাছে রাখা কাগজের মোড়কটা নিয়ে শোয়ার ঘরের দিকে যাচ্ছে তাপস। নির্ঘাত আবার নিম কি তেঁতুল কি কাঁঠাল, কি যে বিদঘুটে বনসাইয়ের শখ তাপসের। টবে টবে 4x2 ব্যালকনি ভরিয়ে তুলল। চোখ বুজে খাওয়া শেষ করলো মেয়ে। চোখ বুজে বুঝেই আঁচালো। মেয়েকে কোলপাজা করে এনে ঘরে শুইয়ে দিল সীমা। শান্তি। সারাদিন যা হুড়ুদ্দুম করে মেয়ে। পাড়ার নার্সারি থেকে ফিরল, এইবার এই ফ্ল্যাট, একবার সেই ফ্ল্যাট, একবার 4 তলা তো একবার 3 তলা। মেয়েরই বা দোষ কি? এইটুকুন জায়গার মধ্যে কোনো শিশুর মন কি আঁটে? তাপস এখনো ব্যালকনিতে খুটুর খুটুর করছে। টিভিটা খোলাই, চলছে নিজের মনে। পুরনো হিন্দি ফিল্ম শুরু হয়েছে একটা, দেবানন্দের প্রেম পূজারী। কলেজ কেটে সিনেমাটা দেখেছিল সীমা। কি অপরূপ সিন সিনারি ছিল ছবিটায়। ওই টিভিতেই সব দৃশ্য এখন বিবর্ণ, ম্যারম্যারে। সীমা ফট করে টিভিটা বন্ধ করে দিল। তাপসের গলা শুনতে শুনতে পাওয়া গেল, টিভিটা অফ করলে কেন? দেখছেটা কে? শুধু শুধু চলার কি দরকার? গানগুলো শুনছিলাম। শুধু গান শোনার ইচ্ছে হলে রেডিও কেন, টেপ কেন। সীমা আরেকটু গলা ওঠালো। ও, তোমার তো আবার পয়সা নেই, তুমি তো এখন ফ্ল্যাট কিনেই ফতুর। ভালো ভালো, ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, তোমার রেডিও, টেপ। তাপস ব্যালকনি থেকে ফিরল, মাটি মাখা হাত। আহত চোখে দেখছে সীমাকে। তোমার মাঝে মাঝে কি হয় হ্যাঁ? হঠাৎ হঠাৎ ফোঁস, পায়ে পা লাগিয়ে ঝগড়া। আমি তো এরকমই, ঝোগরুটে, লোভী, বেয়াক্কেলে।
উহু, তুমি মোটেই তা নাও, আর বলেই তো আমার অবাক লাগে। তাপস বেসিনে হাত ধুতে ধুতে হাসছে। তোমার মাথায় কি এক একদিন ভূত ঢোকে সীমা, নাকি কোনো পোকা? সীমা জবাব দিল না। ঘরে এসে ঘুমন্ত মেয়ের মাথার কাছে বসেই আছে। চৈত্রের দমকা হাওয়া থেকে থেকে ঝাঁপ কাটছে ঘরে। মিঠে বাতাসে ক্রমে জুড়িয়ে এলো মন। সত্যি এক একদিন কি যে হয় তার, মাথাটা কিছুতেই বসে থাকে না। আজ সন্ধ্যেতেই বা হলো কেন এমনটা? রং কোম্পানির বিজ্ঞাপনটাই কি? ওই বিজ্ঞাপন তো রোজই দেখে, 10-20 অনেকবার করে দেখে। হয়তো একই দৃশ্য প্রতিদিন মনের ওপর একই প্রতিক্রিয়া সৃষ্টি করে না? আবার অতি নিরীহ ছবিও হঠাৎ কোনো কোনো ক্ষণে স্ফুলিঙ্গ হয়ে বাসনার বারুদগুলোকে জ্বালিয়ে দেয়। যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করলে সত্যি কি তাপসের কিছু করার আছে? মাত্র 6,500 একটা আধা সরকারি কর্মচারী এই বাজারে 34 বছর বয়সে একটা ফ্ল্যাটের মালিক হয়েছে, এই না ঢের? তিতলি এপাশ ওপাশ করছে। মশা? ছত্রিতে মশারির খুঁটগুলো টাঙিয়ে দিল সীমা। টেনে টেনে গুজে দিল বিছানায়। বেরিয়ে তাপসকে ডাকলো, খাবে এসো। তাপস খবরের কাগজ উল্টাচ্ছে, ভারী গলায় বলল, পরে খাবো। খেয়ে নাও না, 9:30 বাজে। যাই। বলেও উঠছে না তাপস। আদ্যপান্ত পড়া কাগজটায় চোখ গেঁথে বসে আছে। পড়ছে নাকি সীমার ওপর অভিমান হয়েছে একটু? সীমার টেবিলে খাওয়া সাজালো শব্দ করে। ওই শব্দেই যেন সমে ফিরল তাপস। এসেছে টেবিলে। এখনো তার মুখের ভাব যথেষ্ট গম্ভীর, যেচে কোনো কথা বলছে না। টুকটাক 2-1টা অপ্রাসঙ্গিক কথা তুলল সীমা। উহা করে এড়িয়ে গেল তাপস। সীমার হাসি পাচ্ছিল। তাপসটা এক্কেবারে ছেলে মানুষ। কোথায় মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে বউকে স্বচ্ছন্দ করে দেবে তা নয়। খেয়ে উঠে রান্নাঘরে টুকিটাকি কাজ সারল সীমা। শোয়ার ঘরে এসে দেখলো কাগজে কিসব হিসেব করছে তাপস। ডাকলো না তাপসকে। ঢুকে পড়েছে মশারিতে। চোখ বুঝলো। একটু তন্দ্রা তন্দ্রা মতো এসেছিল। তাপসের ছোঁয়ায় ঘোরটা কেটে গেল। কিছু বলছো? কি? রাগ পড়েছে? সীমা ঘুরে চিত হয়ে শুলো। আমি তো রেগে নেই। তাহলে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছো যে? সীমা হাসলো সামান্য। এই বলার জন্য ডাকলে? না, বসে বসে একটা এস্টিমেট করলাম, বুঝলে? জুলাই ইনক্রিমেন্ট হচ্ছে তো, প্লাস একটা ছোট্ট এরিয়ারও পাবো। সব মিলিয়ে 1,000 মতো হাতে আসবে। ওই অ্যামাউন্টটা যদি ডাউন পেমেন্ট করে দেই, তাহলে পরের মাস থেকে যে করে হোক ইনস্টলমেন্টের টাকাটা, না হয় কটা বেশি ইনস্টলমেন্টই নেব, 36 মাসের। সীমার হৃদয়টা দ্রব হয়ে এলো। সে বড় অকারণে দোষারোপ করে মানুষকে। চোর ছ্যাঁচর নয়, উপরি রোজগারের জন্য ছোক ছোক করে না। নেহার ডাইনে আনতে বাঁয়ে কুলায় না বলেই সাতাল্লাতগুলোকে ছেটে ফেলতে চায় তাপস। সে কি বেশি চাপ সৃষ্টি করেছে? ভাবতে গিয়ে সীমা একটু মজাও পেল। তার চাপ আছে বলেই না জিনিসটার জন্য যেমন করে হোক উঠে পড়ে লেগে পড়তে চাইছে তাপস। সীমা পলকা স্বরে বলল, এখন থাক, তোমার তো অসুবিধা হবে। না, এবার কিনেই ফেলবো। তুমি সারাদিন একা একা ঘরে থাকো, রঙিন টিভি এলে সে তোমার ভালো সঙ্গী হবে। এখন দরকার নেই। আছে। মেয়েকে টপকে সীমার বালিশে চলে এলো তাপস। নিবিড় ঘনিষ্ঠতায় ক্রমশ স্বাভাবিক হয়ে এলো দুজনে। টুকটাক কথা বলছে, সাংসারিক কথা, মেয়ের কথা, অফিসের কথা, দরকারি কথা, অদরকারি কথা। একসময় তাপস বলল, জানো, অফিসে আজ অ্যাকাউন্টস অফিসারের সঙ্গে কথা হচ্ছিল। 1-2 মাসের মধ্যে এলসিসিটা নিয়ে দিতে বলছে। কেন? নইলে নাকি টাকা ফেরত চলে যাবে। সে কি কথা, ফেরত দেবে কেন? চলো তাহলে কোথাও বেরিয়ে আসি। আমিও সেই কথাই ভাবছিলাম, একটা কোথাও ঘুরে এলে হয়। এই প্রথম এটা অ্যাভেল করার চান্স পেলাম। সুযোগটা বেমক্কা চলে যাবে। কোথায় যাওয়া যায় বলো তো? কত পাবে? 1000 কিলোমিটারের মতো ভাড়া দেবে ট্রেনের, 2nd ক্লাস। আর ধরো হোটেল খরচা মিলিয়ে, মানে কয়েক সেকেন্ড যোগ করলো তাপস, সব মিলিয়ে 1030 মতো দেবে। মাত্র 3000 টাকা কি কম? একটুক্ষণ চুপ করে অন্ধকারের দিকে তাকিয়ে রইল সীমা। অনেক দিন আগে একটা স্বপ্নকে মনে পড়ছিল তার, ছোটবেলার। ফিসফাস করে বলল, কন্যাকুমারিকা যাওয়া যায় না? ওরে বাস, সে তো বিস্তর দূর। মিনিমাম 4-5 হাজার কিলোমিটার হবে যাতায়াত। হোক না, জায়গাটা কি সুন্দর ভাবো। একদিকে বঙ্গোপসাগর, একদিকে ভারত মহাসাগর।
আর একদিকে আরব সাগর। 3 সমুদ্রের জল একই পাড়ে এসে মিলেছে। তারপর ধরো বিবেকানন্দ রক, যেখানে বসে স্বামীজি ধ্যান করেছিলেন। এই তো 3 তলার শুভময়রা পুজোর সময় ঘুরে এলো। বলছিল 3 সমুদ্রের নাকি 3 রকম বালি, স্পষ্ট তফাৎ বোঝা যায়। 3 সমুদ্রের জলও নাকি আলাদা আলাদা। সবই তো বুঝলাম, কিন্তু পাচ্ছি তো সাকুল্যে 1000-3। 3 জন ওদিকে যেতে গেলে কত পড়বে কিছু আন্দাজ আছে? মিনিমাম 6-7 হাজার। পড়ুক না, তবু ওটা একটা অক্ষয় স্মৃতি হয়ে থাকবে। কিন্তু এক্ষুনি অত টাকা পাবো কোথায়? কারো কাছ থেকে লোন করে নাও, জুলাইয়ে এরিয়ার পাবে বলছো, তখন শোধ করে দিও। আর তোমার টিভি, সে পরে দেখা যাবে। তাপস নীরব হয়ে গেল। একটু যেন শক্ত হয়ে গেছে শরীর। হঠাৎ বলে উঠল, পুরী গেলে হয় না? পুরী? হ্যাঁ পুরী। টাকাতেও খাপে খাপে কুলিয়ে যাবে, ভালো একটা হোটেলেও থাকা যাবে। তাপসের বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিল সীমা। বেড়াতে যাওয়ার নাম হলে খালি পুরীর কথাই মনে পড়ে। হানিমুনে পুরী, তিতলি হওয়ার পর পুরী। তো কি আছে, নয় আরও একবার গেলে। পুরীতেও সুন্দর সমুদ্র আছে, সোনালি বালি আছে। থাকুক, আগেরবারও তুমি আমায় ওইসব ভুজুং ভাজুং দিয়েছিলে। এতগুলো পুরী পাওয়া টাকা আসছে হাতে, তাও কন্যাকুমারিকা যাওয়া হবে না? অন্ধকার নৈশব্দে ভরে রইল খানিকক্ষণ। চোখ খুলে অন্ধকারকে দেখছিল সীমা। অজান্তেই চোখের কোণে জ্বালা জ্বালা ভাব। খোলা জানলা দিয়ে একটা উটকো হাওয়া ঢুকে পড়ল ঘরে। মশারি দুলিয়ে ঘরের যন্ত্র বাতাসে মিলিয়ে গেল। তাপস কথা বলছে নিচু স্বরে। শুধু টাকার প্রবলেমই নয়, আমার ছুটির ব্যাপারও একটা আছে। অফিসে স্টাফ কম, বেশি দিন লিভ নেওয়া যাবে না। বড়জোর দিন 7। এদিক দিয়ে পুরী কিন্তু সব দিক থেকে আইডিয়াল। মোটেই না। সীমার স্বর ভিজে গেছে। যাই যদি, তবে আমি অনেক দূর যাব, ওই কন্যাকুমারিকায় যাব, নইলে যাবই না। এটা তো জেদের কথা। হুম, এটা আমার অন্তরের কথা, ইচ্ছা। ইচ্ছাটা একটু কেটে ছেটে নাও না সীমা। তাপসের স্বরে ঝাঁঝ নেই, দোষারোপ নেই, শুধু এক তীব্র আকুতি। চেষ্টা করেও সীমা রেগে উঠতে পারল না, কোনো প্রতিবাদও ফুটল না গলায়। এক চাপা বিষণ্ণতায় ভরে যাচ্ছে বুক। কাটছাট করা জীবনে কি থাকে? মশারি তুলে খাট থেকে নামল সীমা। পায়ে পায়ে লাগোয়া ব্যালকনিতে। বনসাইয়ে টবে টবে বোঝাই ব্যালকনি, দাঁড়ানোর ঠাঁই নাই। তাপস এইসব নিয়েই পড়ে আছে বেশ। বাড়ি থাকলে কি পরিচর্যার ধুম। শিকড় ছাড়ছে, ডালপালা ছাড়ছে, মাটি পরীক্ষা করছে, রোদ জলের মাপ বুঝে টব সরাচ্ছে। বৃক্ষের অতিকায় হওয়ার সম্ভাবনাকে ছোট্ট একটা মাপে বেঁধে বামন করে রাখার প্রয়াস। 1 হাত বেড়ে বটগাছটা ঝুড়ি নামিয়েছে। 1.5 ফুটি নিম ডালপালা ছাড়িয়েছে সাধ্য মতো। খর্বকায় নারকেলের মাথায় বেটে বেটে পাতা, দেখতে তো বিচ্ছিরি লাগে সীমার। ভাবতে ভাবতে সামনের একটা টবে হোঁচট খেয়েছে। উফ করে বসে পড়ল, কাতরাচ্ছে। তাপস হুড়মুড়িয়ে ছুটে এলো, ব্যালকনির আলো জ্বালিয়েছে। কি হলো? সীমা ককিয়ে উঠল, ওই তোমার সৃষ্টি ছাড়া টব। মাগো, বাগান করার ক্ষমতা নেই, টবে টবে, তাও যদি একটা গাছের মতো গাছ হতো। লাগলো তোমার? কোথায়? তাপস ধেবড়ে বসে পড়েছে। সীমা পায়ের বুড়ো আঙুল চেপে ধরল। থাক, তুমি আর দেখে কি করবে? আহা দেখি না। সীমার হাত জোর করে সরিয়ে শিউরে উঠল তাপস। ইস, নোকটা যে নীল হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, নড়ো না, বরফ নিয়ে আসি। সীমা ঝুঁকে দেখলো আঙুলটাকে। নখে অল্প নীল নীল ভাব হয়েছে বটে, তবে তেমন কিছু নয়। আঙুলটাকে মুড়ল আস্তে আস্তে, সোজা করলো, টিপল নোকটাকে। না, খুব একটা ব্যথাও লাগছে না। ফ্রিজ থেকে বরফের ট্রেটাই নিয়ে চলে এসেছে তাপস। খটখট ঠুকে বরফ বার করলো, ঘষছে সীমার পায়ে। আলোটা জ্বালিয়ে বারান্দায় আসবে তো। কি কাণ্ড ঘটালে বলো তো? কি করছো কি? ছাড়ো, বরফ দেওয়ার মতো কিচ্ছু হয়নি। অমন করে না সীমা, কালশেটে পড়ে গেলে নোকটাই উঠে যাবে। গেলে যাবে, তোমার যত সব বিদঘুটে কাণ্ড কারখানার জন্য আমাকেই তো ভুগতে হবে। অপরাধী অপরাধী মুখে হাসছে তাপস, চোখের পাতায় উদ্বেগ, না মমতা, না প্রেম। উপর টপটাকে সোজা করছে তাপস। খর্বকায় গাছটার দিকে চোখ পড়তেই সীমা হঠাৎ নিষ্পলক। 1.5 ফুট কৃষ্ণচূড়াটার ডালে ঝিরিকিরি সবুজ পাতা। খুদি খুদি পাতার আড়ালে ফুটে আছে একটা ফুল, একটাই, লাল, লাল টুকটুকে লাল।
আপন সুখে বাড়তে না দেওয়া কাটা গাছে এমন রক্তিম ফুল ফোটে? ফোটে ফোটে, একটু তাকালেই তাকে দেখতে পাওয়া যায়, অথবা চোখ বুজলে। সীমা চোখ বুজে ফেলল। তাপসের স্পর্শে হারিয়ে যাচ্ছে গভীরে, অনেক গভীরে। মনে মনে সীমা বলল, আমার সাদা কালো টিভি ভালো, আমার ছোট্ট ফ্ল্যাটই ভালো, আমার পুরীই ভালো। ইচ্ছের গাছ আকাঙ্ক্ষার বনসাই হয়েই থাকুক, ছোট্ট ফুল ফুটিয়ে, টুকটুকে লাল ফুল।